ডিসকভার করলো স্যার? কার্ল ল্যান্ডস্টাইনার। বোঝা গেল? কি ডিসকভার করলো? এবিও ব্লাড গ্রুপিং। কত সালে স্যার? 1900 এই সালে বা এই ইয়ারে। আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, ব্যাক করলাম আবার জয়েন করলাম, তাও একবার তুমি, বাকিরা সবাই দেখতে পাচ্ছে আশা করি, তুমি একবার ফোনটাকে রিস্টার্ট করো বা অ্যাপটাকে আনইনস্টল করে আবার একবার ইনস্টল করে নাও। বোঝা গেল? দ্যার ইজ আ টু ওয়ে। ওকে, তাহলে স্যার কে ডিসকভার করলো? কার্ল ল্যান্ডস্টাইনার। আর কত সালে? 1900। আর সে নোবেল প্রাইজটা পেলো দেখো 1930-তে গিয়ে নোবেল প্রাইজ পেলো। গেটিং মাই পয়েন্ট? আমার মনে হয় তোমরা যদি একটু জুম করে নাও তবে তোমরা ভালোভাবে দেখতে পাবে, মানে মনে হবে যে বোর্ড একটা তোমার সামনে আসছে। ওকে স্যার, দেখো এবিও ব্লাড গ্রুপিং এর ক্রোমোজোম নাম্বারটা কতটা, মানে কোন লোকেশনে এবিও ব্লাড গ্রুপিংটা থাকে, দ্যাট ইজ 9। শুধু 9টা মাথায় রাখলেই হবে। বোঝা গেল? আর দেখো প্রত্যেকটা 3টা জিন নিয়ে গঠিত, মানে এলিল। মাথায় রাখবে জিনগুলো, এই যে জিনগুলো যেখানে থাকে এই লোকেশনটাকে বলা হয় এলিল। এলিল মানে কি স্যার? এলিল মানে এই যে জিনগুলো, এই জিনগুলো যেখানে থাকে সেটাকে বলা হয় এলিল। মাথায় রাখবে। তাহলে টোটাল টোটাল এবিও 3টা জিন উইথ 3 এলিল, মানে 3টা জিনের টোটাল 3টা এলিল নিয়ে কিন্তু এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম তৈরি হয়েছে। এতটুকু এনি ডাউট? এই 4টা ওয়ার্ডে কোনো সমস্যা নেই? তাহলে হু ডিসকভার্ড? কার্ল ল্যান্ডস্টাইনার। কত সালে? 1900। এবং নোবেল প্রাইজ 1930। কত নম্বর ক্রোমোজোমে? 9 নম্বর ক্রোমোজোম। কত এলিল থাকে? 3টা এলিল থাকে। সবার ফার্স্ট কিন্তু হিউম্যান ব্লাড গ্রুপ সিস্টেম এ ডিসকভার করেছে। ক্লিয়ার? ডান আশা করি। চলো এবার স্যার এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা তো পড়াশোনা শুরু করি, দেখবে আমরা আমাদের এডুকেশনাল লাইফে, তোমরা জানি না কিভাবে পড়াশোনা করেছো, তো বাচ্চারা পড়াশোনা শুরু করে এখান থেকে স্যার, এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন আর এইচ অ্যান্টিজেন মানে জিরো, জিরো মানে স্যার কিছু নেই, আর এ বি অ্যান্টিজেন, তাই না রে? আমরা এখান থেকে তো শুরু করি। আমরা ডিরেক্ট বলি এ গ্রুপ মানে এ অ্যান্টিজেন আছে, বি গ্রুপ মানে বি অ্যান্টিজেন আছে, ও গ্রুপ মানে কোনো অ্যান্টিজেন নেই, এ বি গ্রুপ মানে এ এবং বি দুটো স্যার অ্যান্টিজেন আছে। আমরা এভাবে কিন্তু পড়াশোনাটা শুরু করি। বাট তার আগের ঘটনাটা একটু তো জানতে হবে। এজন্য একটু তো জানতে হবে। আচ্ছা বলো, কত নাম্বার ক্রোমোজোমে ছিল? একটু আগে পড়ালাম, বলো কত নাম্বার ক্রোমোজোমে ছিল? এ বি ও এলিল গুলো কত নাম্বার ক্রোমোজোম? হাউ মাচ নাম্বার ক্রোমোজোম? সেমি সেমি ফার্স্ট 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 9। এজন্য 9। ভেরি গুড, 9 নাম্বার ক্রোমোজোম। ওকে, এবার 9 নাম্বার ক্রোমোজোমে আমি বলেছি টোটাল কয়টা এলিল থাকবে রে? এলিল কয়টা থাকবে? 3টে। দেখো একটা এ এলিল আছে, একটা বি এলিল আছে, একটা ও এলিল আছে, আর এ এলিল আবার এখানে, এ বি এলিল আবার এখানে। মানে এ আর বি দুটো কিন্তু আলাদা আলাদা নয়, এ এন্ড বি দুটো কিন্তু আলাদা না। বাহ, হাউ ইজ দ্য রেসপন্স? ওয়াও, গ্রেট গ্রেট গ্রেট, জাস্ট কিপ ইট আপ, কিপ ইট আপ, লাস্ট পর্যন্ত যাতে এটা থাকে, জাস্ট কিপ ইট আপ, লাস্ট পর্যন্ত যাতে এটা থাকে। চলো, তাহলে এ আর বি কিন্তু আলাদা আলাদা নয়, এও এ আছে আর বি আছে। তাহলে স্যার টোটাল কয়টা এলিল? টোটাল কয়টা এলিল? দেখো একটা এ, স্যার বি দুটো, স্যার ও, টোটাল তাহলে 3টা এলিল। বোঝা গেল? এবার দেখো এই এলিলে, আর ক্রোমোজোম তো সবার 9, এজন্য সবার 9। এই এলিলের সাথে যখন ট্রান্সফারেস এ যুক্ত হয়, থামো একজন রিকোয়েস্ট পাঠিয়েছে, জাস্ট একটা সেকেন্ড। ইজ ইট ডান? একটা সেকেন্ড জাস্ট। ওকে, তো এই এলিলের সাথে, এ এলিলের সাথে যখন ট্রান্সফারেস এ যুক্ত হয়, দেখো ট্রান্সফারেন্স এ যুক্ত হয়, মজার বিষয় এখানে দেখো যে এই সাবস্টেন্স এবং তার সাথে, দেখো দেখো এটা কি? এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন। বোঝা গেল? এটা এনজাইম। এ কি করে? এই যে এ এলিল আছে এটাকে ট্রান্সফারেন্স এ অ্যাক্টিভিটির সাহায্যে এইচ এর সাথে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন যুক্ত হয়ে এই অ্যান্টিজেন তৈরি হয়। এতটুকু স্যার ক্লিয়ার? তাহলে এ অ্যান্টিজেনের জন্য এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন দরকার। বোঝা গেল?
বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে এন অ্যাসিডাইল গ্যালাক্টোসামাইন দরকার। এখানে তোমরা দেখবে এই যে দেখো এন অ্যাসিডাইল গ্যালাক্টোসামাইন দরকার। ক্লিয়ার? এন অ্যাসিডাইল গ্যালাক্টোসামাইন ট্রান্সফারেজ, এই সাবস্টেন্সের সাথে এটা যুক্ত হয়ে এ অ্যান্টিজেন তৈরি হয়ে গেল। এবার স্যার বি, বিতে দেখো ট্রান্সফারেজ বি, তার সাথে দেখো এইচ অ্যান্টিজেনের সাথে শুধু শুধু গ্যালাক্টোজের দরকার। বোঝা গেল? তাহলে গ্যালাক্টোজ ট্রান্সফারেজের অনলি দরকার। এখানে চলে আসো, এই যে দেখো গ্যালাক্টো ট্রান্সফারেজের অনলি দরকার। বোঝা গেল? তাহলে এতে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইনের দরকার হচ্ছে, এইচ এর সাথে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন যুক্ত হয়ে এ অ্যান্টিজেন তৈরি করলো, এবং এইচ এর সাথে শুধুমাত্র গ্যালাক্টোসামাইন, শুধুমাত্র গ্যালাক্টোজ এনজাইম যুক্ত হয়ে তৈরি করলো বি অ্যান্টিজেন। বোঝা গেল? তাহলে এর জন্য এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন দরকার, বি এর জন্য শুধু গ্যালাক্টোজ দরকার। ক্লিয়ার? আর ট্রান্সফারেজ তো সবসময় লাগবে, ট্রান্সফারেজ ছাড়া ট্রান্সফার হবে কি করে? উইথাউট ট্রান্সফারেজ ট্রান্সফার হবে না স্যার, হবে না। তাহলে না হলে ট্রান্সফার যদি না হয় এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন তৈরি হবে কি করে? হবে না। চলো এবার স্যার, এখানে না কোনো প্রকারের এনজাইম থাকে না, এখানে প্রোটিনটা থাকে ইনঅ্যাক্টিভ। আচ্ছা, এটা ইনঅ্যাক্টিভ হলে কেউ যুক্ত হতে পারবে? গ্যালাক্টোসামাইন থাকবে না, আর গ্যালাক্টোজ থাকবে না। তাহলে স্যার কেউ যুক্ত হবে না। কেউ না যুক্ত হলে এই সাবস্টেন্স কিছু ট্রান্সফার হবে? কেউ যদি না যুক্ত হয় কোন প্রকার ট্রান্সফার হবে রে? এই সাবস্টেন্স হবে না। তাহলে কি পড়ে থাকবে রে? শুধুমাত্র এইচ পড়ে থাকবে। এর জন্য এ তৈরি হবে না, বিও তৈরি হবে না। তাহলে স্যার কি পড়ে থাকবে? শুধু এইচ পড়ে থাকবে। তাহলে শুধু যে এইচ আছে আরবিসি তে, তাহলে এখানে এও নেই বিও নেই। এ বি নেই মানে কি আছে রে? দুটো নেই মানে কি রে? জিরো। জিরো তো, জিরো থেকে চলে আসলো স্যার ও ব্লাড গ্রুপ। জিরো থেকে চলে আসলো কি? ও ব্লাড গ্রুপ। স্যার এও নেই বিও নেই, which kind of things basically present? There is present only H, yes or no? Only H is present. So that if the H is present, there is no A and B. তার মানে কি স্যার? ও কিছু নেই মানে জিরো, জিরো মানে ও। এটুকু স্যার ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? তোমরা জুম করে নাও। এটুকু ক্লিয়ার? এবার স্যার চলো, এবার দেখো তাহলে বি এর জন্য কি দরকার রে? বি এর জন্য কি দরকার? শুধু গ্যালাক্টোজের দরকার। এর জন্য কি দরকার রে? এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইনের দরকার। এর জন্য তো এখানে দেখো এবার ক্রোমোজোম সেম স্যার, এলিল আলাদা, এ এলিল বি এলিল। এখানে এর সাথে যুক্ত হয়ে এ অ্যান্টিজেন তৈরি করেছে, আবার এই সাবস্টেন্সের সাথে গ্যালাক্টোজ যুক্ত হয়ে বি অ্যান্টিজেন তৈরি করেছে স্যার। এবার দুজনেই বলছে আমরা না একটা জায়গায় থাকবো, চলো বন্ধু আমরা দুজন একসাথে থাকবো। চলো আর একটুখানি যদি আমি এখানে জুম করি, যদি আমি স্ট্রাকচারটাকে জুম করি, দেখো তো বাবা, দেখো তো বাবা, এখানে আছে দেখো লাল আছে মানে বি অ্যান্টিজেন আছে, এখানে দেখো ইয়েলো আছে মানে এ অ্যান্টিজেন আছে। দেখো তো বাবা আবার লাল আছে মানে এ অ্যান্টিজেন আছে। দেখো তো ইয়েলো আছে মানে বি অ্যান্টিজেন আছে। দেখো তো লাল আছে মানে এ অ্যান্টিজেন আছে, তাই না রে? তাহলে এও আছে বিও আছে। তো দুটো থাকলে কি বলবো রে? দুটো থাকলে কি বলবো রে? এ বি, এ বি। বোঝা গেল? ক্লিয়ার? কোথায় চলে গেল? কি হচ্ছে বাবা? ওহো, ক্লিয়ার হয়েছে? এটুকু ক্লিয়ার? এনি ডাউট? এনি ডাউট বাবা? এনি ডাউট আপ টু দিস মাচ? এনি ডাউট? A antigen how to form, B antigen how to form, and O antigen how to form, মানে O মানে কিছু নেই, আর A B how to form, A B how to form. Any doubt? Just say me. If it's clear, please write it down. If it's clear, please write it down. If it's clear, any kinds of doubt? That is completely new things. Any kinds of doubt are you facing? No, no. Very good. Is it clear? Is it clear? Okay, okay. Very good. ফিরোজ বলো কোনটা রিপিট করবো বাবা? কোনটা বলো? Can you repeat? So A antigen, B antigen. Okay, okay. See, see.
Firstly, you have to say me that in which chromosome A and B allele are basically situated. Say me. Firstly, you have to say me this one. Which allele, in which chromosome? In which chromosome they are located? Chromosome number? Say me. 9, right? 9. Chromosome number 9, right? Okay. Within the chromosome number 9, see here, there is the allele A1, A allele, and there is a allele B allele, right? তো এ অ্যালিলের সাথে ট্রান্সফারেজ এ যুক্ত হবে। ট্রান্সফারেজ এ মানে একটা এনজাইম, তার সাথে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন, এই দুটো যুক্ত হবে এইচ এর সাথে। এই সাবস্টেন্সের সাথে এরা যুক্ত হবে। যুক্ত হয়ে এরা তৈরি করে এ অ্যান্টিজেন। আর বি এর ক্ষেত্রে ট্রান্সফারেজ বি, এটা আবার একটা এনজাইম, এ ট্রান্সফার করবে বলে ট্রান্সফারেজ বি বলছি। এই সাবস্টেন্সের সাথে গ্যালাক্টোজ শুধুমাত্র যুক্ত হয়ে তৈরি করবে বি অ্যান্টিজেন। হোপ দ্য থিং ইজ ক্লিয়ার। Hope the thing is clear. And it's the allele, it's the allele, it's the allele, and it's the chromosome. It's the chromosome. Got it? Got it? Okay, fine. Anyone have any doubt? Okay. Everyone understand me? Okay, fine. Thank you. Thanks a lot. Okay. Now I'm moving to the second slide. First slide done. Okay. Now it's also the interesting topic. See, here is, we have already understood, sir, কতটা এলিল থাকে রে? 3টা। yes or no? কি স্যার? এ, কি স্যার? বি, কি স্যার? সি। কত নাম্বার ক্রোমোজোম? 9 নাম্বার ক্রোমোজোম। বোঝা গেল? এর জন্য কে কোড করবে? এর জন্য কে কোড করবে বলো? এনজাইমের নাম বলো। এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন ট্রান্সফারেজ করলাম। বি এর জন্য কে কোড করবে? বি এর জন্য কে কোড করবে? সেমি। বি এর জন্য কে কোড করবে? গ্যালাক্টোজ। yes or no? গ্যালাক্টোজ কোড করবে। ট্রান্সফারেজ তো সব জায়গায় থাকবে। ও এর জন্য কেউ কোড করবে? ও এর জন্য এনিওয়ান আর কোডিং ফর দা ও এর জন্য? নেই স্যার, কেউ নেই। বোঝা গেল? তাহলে আমরা জেনে ফেলেছি এর জন্য দেখো এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন ট্রান্সফারেজ, বি এর জন্য দেখো গ্যালাক্টোজ ট্রান্সফারেজ, ও এর জন্য দেখো কোনো প্রকার ফাংশনাল প্রোটিন নেই স্যার। বোঝা গেল? এবার স্যার চলো, এবার স্যার আমরা কিছু জিনোটাইপ জানবো, কিছু ফিনোটাইপ জানবো। সি, হোয়াট ডু ইউ মিন বাই জিনোটাইপ? জিনোটাইপ মিনস হুইচ কাইন্ডস অফ জিন আর প্রেজেন্ট টু ফর্মিং the structure forming the structure। যেই জিনগুলো দিয়ে স্ট্রাকচারটা তৈরি সেটাকে বলা হয় জিনোটাইপ। তাহলে স্যার ফিনোটাইপটা কি? জিন তো অনেক কিছু থাকতে পারে, যেই জিনটাকে ও এক্সপ্রেস করে সেটাকে বলা হয় স্যার ফিনোটাইপ। বোঝা গেল? যেই জিনগুলো দিয়ে তৈরি সেটাকে বলা হয় জিনোটাইপ, যেই জিনটাকে ও এক্সপ্রেস করে সেটাকে বলা হয় ফিনোটাইপ। বোঝা গেল? তাহলে ফিনোটাইপ মানে স্যার বাইরে থেকে আমরা যেটা দেখতে পাবো, জিনোটাইপ মানে স্যার যেটা তার ভিতরে আছে। ক্লিয়ার হয়েছে? তো এবার একটু দেখো কি কি জিনোটাইপ, কি কি ফিনোটাইপ। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পার্টিকুলার থিংস। সি, দেখো গ্রুপ এ, গ্রুপ ভুলে যাও, জাস্ট আই হ্যাভ টু টেক এ পেন। ওকে, দেখো জিনোটাইপ মানে কি কি জিন আছে? আই ফর আই, তারপর দেখো আই অর আই, এগুলো জিনের নাম। হিয়ার ইজ নাথিং টু ডু, এখানে আমাদের কিছু করার নেই, এগুলো হচ্ছে জিনের নাম। বোঝা গেল? এরা হচ্ছে জিনোটাইপ, মানে এরা এই জিনগুলো থাকে, এই জিনগুলো থেকে ওরা শুধুমাত্র এ কে এক্সপ্রেস করে। বোঝা গেল? তাহলে যেটাকে এক্সপ্রেস করে সেটা হলো এ। আবার এখানেও দেখো সেম ভাবে আইবি, মানে আমরা জিনগুলোকে কোড করার জন্য আইটাকে ইউজ করি, আর এটা হচ্ছে কোডেশন বার এইটাকে জিনটাকে এক্সপ্রেস করার জন্য। বোঝা গেল? আইবি অর আই, স্মল আই। ক্লিয়ার? এ যাকে কোড করবে দ্যাট ইজ বি। বোঝা গেল? মানে এ যাকে এক্সপ্রেস করবে। আর আমরা তো জানি স্যার এ অ্যান্টিজেন থাকলে তার এগেইনস্টে অ্যান্টিবডি থাকে বি,
আর বি থাকলে তার এগেনস্টে থাকে এ। বোঝা গেল স্যার? তাহলে এ পড়লাম, বি পড়লাম, এ বির ক্ষেত্রে দেখো আই এ আই বি দুটোই আছে স্যার। তাহলে কি কি এক্সপ্রেস করবে? এ বি দুটোকে এক্সপ্রেস করবে, কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না। আর স্যার ও ও এর ক্ষেত্রে দেখো আই টু মানে ডাবল, ডবল আই। বোঝা গেল? স্মল আই। এখানে কোন প্রকার জিনকে কোড করে না, আর দুটোই অ্যান্টিবডি থাকে। বোঝা গেল? দ্যাট ইজ দ্য বেসিক থিংস রিগার্ডিং ABO. So that what are the important thing you need to understand? Important thing you need to understand which are the code basically uses, কোন কোন এনজাইমটা দরকার এটা ইম্পর্টেন্ট মাথায় রাখবে। বোঝা গেল? তারপর মাথায় রাখবে কতগুলো এলিল থাকে, তারপর মাথায় রাখবে ইন হুইচ ক্রোমোসোম ইজ রিকোয়ার্ড, তারপর মাথায় রাখবে হোয়াট আর দ্য জিনোটাইপ, হোয়াট আর দ্য ফিনোটাইপ। এটা কোনোদিন কোশ্চেন আসেনি, আশা করি আসবে না। আর তারপর মাথায় রাখবে হাউ দা ফরমেশন ইজ অকারিং, মানে এই যে ফেনোনেমাটা এটা একটুখানি মাথায় রাখতে হবে ফর ইউর এমসিকিউ পারপাস। তেমন ভাবে কোশ্চেন আসে না, কোশ্চেন আসলে এই যে এন এসিটাইল গ্যালাক্টোসামাইন আর হচ্ছে গ্যালাক্টোজ এগুলো থেকেই আসে, আর কত নম্বর ক্রোমোজোমে থাকে। বোঝা গেল? আর কয়টা এলিল থাকে। এখন তো এইমস এর প্যাটার্ন খুব চেঞ্জ হয়ে গেছে, এখন এইমস একদম পাতি কোশ্চেন দিচ্ছে, তো তোমাদের কাছে এগুলো আরো জলভাত হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। চলো, ক্লিয়ার? ক্যান উই মুভ? ক্যান উই মুভ? জাস্ট গিভ মি দ্য ক্লিয়ারেন্স। ক্যান উই মুভ? ক্যান উই মুভ? Is it clear? Is it clear? Can I move? Okay, Shahnaz saying, Tithi, Shoikot, Neha, Chapna, Shorin, Otonu. Great. Rest of student? Rupam, are you understanding? Rest of student? Neha, okay, fine. Okay, fine. Okay. Now, see. Now we are understanding about the age antigen. Sir, এতক্ষণ পড়লাম আর এখন age antigen পড়বো? No. এবার জানতে হবে age antigen। দেখো, ফাউন্ডেশন অফ দ্য ABO। আচ্ছা, এই ছাড়া গ্যালাক্টোসামাইন যুক্ত হতে পারতো রে? এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন যুক্ত হতে পারতো না। যদি না যুক্ত হতো এ গ্রুপ হতো না। আর এইচ অ্যান্টিজেন ছাড়া শুধুমাত্র গ্যালাক্টোজ যুক্ত হতে পারতো না। যদি না যুক্ত হতে পারতো বি হবে নো। তাহলে স্যার এইচটা দরকার, এইচটা খুব নেসেসারি, তাই না রে? এইচটা খুব নেসেসারি। চলো এবার আমরা না এইচ এর একটু ফাউন্ডেশন সম্পর্কে জানি। এই কোশ্চেনটা প্রচুরবার এসছে, তোমরা পিওয়াইকিউ খুলে দেখবে প্রচুরবার, ইউ উইল ফাইন্ড আউট দ্য পার্টিকুলার কোশ্চেন। ওকে, you will find out lots of time these particular questions. Okay, see, now I am just understanding. See, দেখো FUT1 এটা হচ্ছে এইচ এর জিনের নাম, প্রচুর জায়গায় তোমরা এটা পাবে। গেটিং মাই পয়েন্ট? সব জায়গায় কিন্তু অনেক জায়গায় তোমরা এটা পাবে। এই জিন বেসিক্যালি অর এইচ অ্যান্টিজেন কোডেড উইথ হুইচ জিন? FUT1। বোঝা গেল? স্যার লোকেশন কোথায়? 19 নাম্বার ক্রোমোসোমে থাকে। স্যার কোন এনজাইম দরকার? দেখো, ফুকোসাইল ট্রান্সফারেজ এনজাইম দরকার। বোঝা গেল? আর কনভার্টস প্রিকুসিয়ার্স টু এইচ অ্যান্টিজেন, মানে এই যে সাবস্টেন্সটা এটাকে ও এইচ অ্যান্টিজেনে কনভার্ট করতে সাহায্য করে। বোঝা গেল? তাহলে কোন জিন? FUT1 জিন স্যার। কোন ক্রোমোজোম? 19 নাম্বার ক্রোমোজোম স্যার। কোন এনজাইম? ফুকোসাইল ট্রান্সফারেজ এনজাইম স্যার। ক্লিয়ার হয়েছে? এবার স্যার কি করে এই ফরমেশনটা হচ্ছে? দেখো, প্রিকুরসর সাবস্টেন্স, প্রিকুরসর কথাটার অর্থই হলো তৈরি হতে যেটা দরকার হয় সেটাকেই বলা হয় প্রিকুরসর সাবস্টেন্স। ক্লিয়ার হয়েছে? প্রিকুরসর সাবস্টেন্সের ক্ষেত্রে প্রথমে ছিল এইচ জিন থেকে তৈরি হয়ে গেল এইচ এনজাইম। বোঝা গেল? এবার এই জিন থেকে এদিকে আই এ মানে এ এনজাইম, এদিকে IB মানে বি এনজাইম, এই দুটো আবার কনভার্ট হয়ে গেল এইচ অ্যান্টিজেনে। আর এই এইচ অ্যান্টিজেন আবার এর সাথে আমি আবার যুক্ত করে দিলাম, একটার সাথে এখানে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন যুক্ত করে দিলাম, আর এখানে এর সাথে গ্যালাক্টোসামাইন শুধু যুক্ত করে দিলাম, তৈরি হয়ে গেল বি, তৈরি হয়ে গেল এ। বোঝা গেল? এ আর বি তৈরি হয়ে গেল। ক্লিয়ার হয়েছে?
প্রিকুরসর সাবস্টেন্স থেকে তৈরি হয়ে গেল এইচ এনজাইম থেকে এ এনজাইম বি এনজাইম তৈরি হলো, তারা এইচ অ্যান্টিজেনে কনভার্ট হলো, এইচ অ্যান্টিজেনের সাথে আবার একটা করে এনজাইম যুক্ত হয়ে একটা গ্যালাক্টোজ একটা অ্যানাসিডাল গ্যালাক্টোসামাইন যুক্ত হয়ে তৈরি হয়ে গেল এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন। কোথাও আবার দুটোই তৈরি হয়ে গেল, হয়ে যাবে এ বি। কোথায় আবার তৈরি হতে পারলো না, তো হয়ে যাবে ও। গট ইট? এইচ অ্যান্টিজেন, got it, semi, got it, H antigen, got it, semi, fast, we have to move, okay, first response, ঠান্ডার মধ্যেও রেসপন্স করতে হবে, রেসপন্স ছাড়া হবে না, রেসপন্স ছাড়া গরম লাগবে না, গরম না লাগলে পড়াশোনা ঢুকবে কি করে, অ্যাক্টিভ ব্রেন দরকার। চলো এবার স্যার বোম্বে ফেনোটাইপ জানবো। চলো, বোম্বে ব্লাড গ্রুপ তোমরা তো শুনেছো, শোনোনি? Lots of time you have understood regarding the Bombay blood group, right? Lots of time you have understood regarding the Bombay blood group. হ্যাঁ, খুব ঠান্ডা। তবে ক্লাস করো, ক্লাস মন দিয়ে ক্লাস করে দেখবে ব্রেন গরম হয়ে যাবে, ব্রেন গরম হলে ব্রেন অ্যাক্টিভেট হয়ে যাবে, অ্যাটলিস্ট কিছুটা গরম ফিল করতে পারবে। চলো, বোম্বে ফিনোটাইপ মানে OH মাইনাস। ও স্যার কেন? কারণ ও মানে কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না। আর স্যার এইচটা মাইনাস কেন? কারণ এখানে এইচও থাকে না। বোঝা গেল? সেই জন্যই একে বলা হয় বোম্বে ফিনোটাইপ। ক্লিয়ার? এখানে এই যে জিনটা আছে না রে, এই যে এলিলটা থাকে এফেক্টেড, মানে এ ঠিক মতো কাজ করতে পারে না। বোঝা গেল? আর জিনোটাইপ যেটা আছে সেটা হলো এইচ মানে এই দুটো জিন আছে, কিন্তু এই জিনটাকে এক্সপ্রেস করতে পারে না। ক্লিয়ার? দেখো, রিসেসিভ এই জিন মানে এ ডমিনেন্ট নয়, রিসেসিভ। ডমিনেন্ট মানে যে রাজত্ব করবে, রিসেসিভ মানে যাকে দমিয়ে রাখা হবে, রিসেসিভ। বোঝা গেল? তো এখানে যেই জিনটা থাকে রিসেসিভ, দেখো রিসেসিভ রিসেসিভ। ক্লিয়ার? হোমোজাইগাসে নো এইচ অ্যান্টিজেন প্রডিউস, এখানে কোনো প্রকার এইচ অ্যান্টিজেন প্রডিউস হয় না। আচ্ছা, তোরা আমায় একটা কথা বল, এইচ যদি না প্রডিউস হয় এ তৈরি হবে মনে হয় নাকি? এইচ যদি না তৈরি হয় ও এ তৈরি হবে কি রে? এ তৈরি হবে না, বি তৈরি হবে রে? বি তৈরি হবে না। তাহলে এ বি তৈরি হবে না মানে কি রে? এ বি তৈরি হবে না মানে কি? জিরো না? এ বি হচ্ছে না মানে কি? জিরো। এও তৈরি হচ্ছে না, বিও তৈরি হচ্ছে না, মানে জিরো। তাহলে স্যার জিরোতে দুটো গ্রুপ হচ্ছে না, একটাতে এইচ আছে আর একটাতে স্যার এইচ নেই। বোঝা গেল? একটাতে এইচ আছে আর একটাতে স্যার এইচ নেই। তাহলে এই যেটাতে আছে স্যার সেটাকে আমি বলছি ও, আর যেটাতে স্যার এইচ নেই সেটাকে আমি বলছি বোম্বে। এটুকু স্যার ক্লিয়ার? এটুকু ক্লিয়ার তো? এখানে এইচ এলিলটা এফেক্ট হচ্ছে, এইচ অ্যান্টিজেন তৈরি হচ্ছে না, সেজন্য এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন কিছুই তৈরি হচ্ছে না, সেজন্য গ্রুপ হয়ে যাচ্ছে ও। এবার ও এর ক্ষেত্রে যদি এইচ অ্যান্টিজেনটা তৈরি হয় তাহলে হয়ে যাবে ও ব্লাড গ্রুপ। স্যার যদি না তৈরি হয়, না তৈরি হলে তৈরি হয়ে যাবে বোম্বে ব্লাড গ্রুপ। আশা করি বোঝা গেছে। এবার এখানে দেখো ক্লিনিক্যাল ফিচার্স, রুটিন ল্যাবে আমরা শুধুমাত্র ও নেগেটিভ যার তার করি এই ব্লাড গ্রুপটা। বোঝা গেল? এখানে অ্যান্টি এইচ অ্যান্টিবডি থাকে, কারণ এর তো কোনো প্রকার এইচ অ্যান্টিজেন নেই। থামো, এটাকে আমি একটু ইরেজ করে দেই বাবা। দেখো, এখানে তো এইচ অ্যান্টিজেন নেই না, এইচ অ্যান্টিজেন না থাকলে কি হবে? অবভিয়াসলি অ্যান্টি এইচ থাকবে, এইচ এর অ্যান্টিবডি থাকবে। এইচ তো নেই, এইচ তো নেই, আই হ্যাভ টু চুজ আ রেড পেন। এইচ তো নেই, তাহলে অবভিয়াসলি স্যার অ্যান্টি এইচ থাকবে। বোঝা গেল? অ্যান্টিবডির ক্ষেত্রে অনলি ক্যান রিসিভ দ্য বোম্বে ব্লাড গ্রুপ, শুধুমাত্র বোম্বে ব্লাড গ্রুপ ছাড়া শুধুমাত্র বোম্বে ব্লাড গ্রুপ ছাড়া। বোম্বে ব্লাড গ্রুপদের তাহলে কি ব্লাড ট্রান্সফিউশন হয়? একদম শুধুমাত্র বোম্বে ব্লাড গ্রুপের ট্রান্সফিউশন হবে। বোম্বে যে তাকে শুধুমাত্র বোম্বে দিতে পারবে,
তাকে ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, মানে ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটক, বাকি স্টেট কেউ দিতে পারবে না। বোম্বে থেকে শুধুমাত্র বোম্বে, বোম্বে থেকে শুধুমাত্র বোম্বে, হয় অনলি ফ্রম বোম্বে ব্লাড গ্রুপ। হ্যাঁ একদম সৈকত ঠিক বলেছে, বা আমার ছেলেমেয়েরা ভালো তৈরি হচ্ছে। বোঝা গেল? কারণ স্যার বোম্বেতে না কোনো অ্যান্টিজেন থাকে না, সেখানে তুমি যাই অ্যান্টিজেন দেবে সেটাই তার মনে হবে ফরেন, ফরেন হলেই ট্রান্সফিউশন রিয়াকশন হবে স্যার, ট্রান্সফিউশন রিয়াকশন হবে। বোঝা গেল? এবার দেখো স্যার রেয়ার 10,000-এ একটা বোম্বে গ্লুট পাওয়া যায়, স্পেশালি মহারাষ্ট্রতে। বোঝা গেল? দ্যাটস অল আর দ্য থিং, দ্যাটস অল আর দ্য থিং, দ্যাটস অল আর দ্য থিং। এক্স্যাক্টলি ভেরি গুড, দ্যাটস অল আর দ্য থিং। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এই হলো টোটাল বোম্বে ব্লাড গ্রুপ। একবার ছোট্ট করে বলে দিই স্যার, বোম্বে ব্লাড গ্রুপ মানে OH মাইনাস ফেনোটাইপ। আরেকবার থামো, একটু ইরেজ করি, আমার একটু সময় লাগছে, কিছুদিন আমাকে সময় দাও, আমি কমফোর্টেবল হয়ে যাব, তখন আরো ভালোভাবে লিখতে পারবো। চলো চলো, তাহলে স্যার বোম্বে ব্লাড গ্রুপ মানে একবার জাস্ট ছোট্ট করে রিক্যাপ করিয়ে দেই। OH মাইনাস হবে প্রথম। সেকেন্ড স্যার কি জানবো, বোম্বে ব্লাড গ্রুপ মানে H এলিলটা ডিফেক্ট থাকবে, ডিফেক্ট থাকবে স্যার। থার্ড, H এলিল যদি ডিফেক্ট থাকে H অ্যান্টিজেন তৈরি হবে না, A অ্যান্টিজেন তৈরি হবে না, B অ্যান্টিজেন তৈরি হবে না। বোঝা গেল? ফোর্থ, এরা কিন্তু জিনোটাইপ হয়। ওকে, H জিনোটাইপ, কিন্তু কোনো প্রকার H এর ফেনোটাইপিং হয় না। ওকে, আর এরা শুধুমাত্র বোম্বে ব্লাড গ্রুপেরই ব্লাড নিতে পারবে। বাঁকুড়াতে একটা বোম্বে গ্রুপ পেয়েছি স্যার, বাহ, গ্রেট 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 গ্রেট, সুন্দর। চলো, আর 10,000-এ একজন বোম্বে গ্রুপ ক্লিয়ার বাবা? ক্লিয়ার? বোম্বে গ্রুপ ক্লিয়ার? কেন OH নেগেটিভ বলছি? ক্লিয়ার বাবা? বোম্বে গ্রুপ, আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডিং? ওকে, ভেরি গুড। ওকে, ভেরি গুড, ফার্স্ট। ওকে, এবার স্যার তাহলে ABO ব্লাড গ্রুপের জেনেটিক্সটা আমরা পড়ে ফেললাম। ABO ব্লাড গ্রুপের জেনেটিক্স ডান, তাই তো? তাই তো, এবার স্যার আমরা একটু RH ব্লাড গ্রুপ সম্পর্কে জানবো। হ্যাঁ চলো, RH ব্লাড গ্রুপ সম্পর্কে আমরা জানবো। চলো, আই হ্যাভ টু টেক দ্য রেড পেন। সি, দেখো RH ব্লাড গ্রুপিং সিস্টেম, এটা কে আবিষ্কার করলো স্যার? 1940-তে ল্যান্ডস্টাইনার সি উইনার। ওকে, কার্ল ল্যান্ডস্টাইনার নয় কিন্তু, ওর ভাইও নয়, বাট একই দেশের প্রবাবলি, সেই জন্য নামটা এমন। তো 1940-তে, আমাকে একটা সেকেন্ড সময় দাও। তো 1940-তে ল্যান্ডস্টাইনার সি উইনার, 1940-তে আলু বাজার নেই। 1940-তে ল্যান্ডস্টাইনার সি উইনার, ওকে, আবিষ্কার করলো। বোঝা গেল? নেম আফটার দ্য রিসিয়াস মাঙ্কি, একটা মাঙ্কির প্রজাতি, এই হলো রিসিয়াস মাঙ্কি। এদের শরীরে সে প্রথম এটাকে স্টাডি করেছিল, সেই জন্যই এই ব্লাড গ্রুপের নাম স্যার RH। বোঝা গেল? RH নামটা এখান থেকেই এসছে, রিসিয়াস মাঙ্কি থেকে। ক্লিয়ার হয়েছে? এবং স্যার কোন ক্রোমোজোমে থাকে রে? ক্রোমোজোম 1। তাহলে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা ধরো A নাম্বার দিলাম, এটা ধরো B নাম্বার দিলাম। বলো এ কি হবে? এ কোন ক্রোমোজোমে থাকে? ABO কোন ক্রোমোজোম? RH কোন ক্রোমোজোম? ABO, বা ভেরি গুড, 9 RH 1। ভেরি গুড। ঠিক আছে, চলো এটুকু আমরা স্যার বুঝে ফেললাম। চলো চলো, ভেরি গুড। মাই অল স্টুডেন্টস আর টু মাচ অ্যাক্টিভ, ইটস এ গ্রেট থিংস। ওকে, এবার সারা বছর এরকম অ্যাক্টিভ থাকলেই হয়। সারা বছর অ্যাক্টিভ থাকলে প্রত্যেকটা সিট যে যেখানে ডিজায়ার করছো সেখানে পেয়ে যাবে। চলো, এবার না এই যে জেনেটিক্স এর না দুটো থিওরি আছে। প্রথম থিওরি দেখো, ফিশার্স, আই হ্যাভ টু চুজ অ্যানাদার পেন। দেখো, ফিশার্স রেস থিওরি, CDE নোমেনক্লেচার, আরেকটা দেখো উইনার্স থিওরি। বোঝা গেল? খুব মন দিয়ে মাথায় রাখবে, এই যে RH আছে না বাবা, RH। আচ্ছা, আমাদের সব থেকে ডমিনেটিং কে রে? RH এর সব থেকে ডমিনেটিং আর সব থেকে প্যাথোলজিক্যালি অ্যাক্টিভ কে রে?
সব থেকে প্যাথোলজিক্যালি অ্যাক্টিভ, ইমিউনোলজিক্যালি অ্যাক্টিভ, ডোমিনেটিং, রাজত্ব করে কে? ডি না রে? ডি তো, ডি, তাই তো। ডি ছাড়াও স্যার আরো আছে, দেখ, স্মল ডি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল ই, স্মল ই। বোঝা গেল স্যার? কয়টা হচ্ছে রে? কয়টা হচ্ছে? লেটস কাউন্ট, 1 2 3 4 5 6। বোঝা গেল? প্রত্যেকটা জিন দেখো ক্লোজলি রিলেটেড। ক্লিয়ার? সব থেকে বেশি আমাদের ডিটা প্রমিনেন্ট, ডিটা প্যাথোজেনিক, ডিটা ইমিউনোজেনিক, সেই জন্য আমরা ডিটাকে কিন্তু চুজ করি, সেই জন্যই আমরা RH-D বলি। ক্লিয়ার? ইচ জিন হ্যাজ টু এলিল, প্রত্যেকটা জিনে দুটো করে এলিল আছে। টোটাল 8টা হেপ্লোটাইপ কম্বিনেশন হয়। বোঝা গেল স্যার? চলো একটু কম্বিনেশনটা আমরা একটু পড়বো, কম্বিনেশনটা একটু পড়ি বাবা। চলো, বলেছে দুটো জিনে, ইচ জিন হ্যাজ টু এলিল, মানে প্রত্যেকটা জিনে দুটো করে এলিল থাকে। তাহলে একটু আমরা কম্বিনেশনটা পড়ে নিই। চলো, কম্বিনেশনে কি বলেছে? সবার প্রথম যে কম্বিনেশন দেখো, আমরা ডি, ডি, সি, সি, ই আর করলাম ই। বোঝা গেল? তিনটা করে নিয়ে একটা করে কম্বিনেশন তৈরি হয়েছে। আর এখানে দেখো লেখা আছে ডি ইজ দ্য মোস্ট ইমিউনোজেনিক অ্যান্ড ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো ডি, ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট অ্যান্ড ইমিউনোজেনিক। বোঝা গেল? তাহলে স্যার এবার কম্বিনেশনটা তৈরি করি। চলো, প্রথমে না একে নিয়ে নাও, ডি কে নিয়ে নিলাম। হ্যাঁ, ডি কে নিয়ে নিলাম। চলো, তাহলে ডি এর সাথে কি কি কম্বিনেশন হতে পারে? ডি এর সাথে কি কি কম্বিনেশন হতে পারে? প্রথম প্রথম দেখো, ডি, সি, ই, একটা কম্বিনেশন হলো। সেকেন্ড, ডি এর সাথে কি কম্বিনেশন হতে পারে? ডি, সি, স্মল সি, ক্যাপিটাল ই। বোঝা গেল? তারপর কি কম্বিনেশন হতে পারে? ক্যাপিটাল ডি থাকলো, তারপর ক্যাপিটাল সি, ক্যাপিটাল ই। তারপর কি কম্বিনেশন হতে পারে? ডি, সি, ই তো করে নিয়েছি, ডি, সি, ই তো করে নিয়েছি, ডি, সি, ই। বোঝা গেল? আচ্ছা, ডি এর এই চারটা ছাড়া কোনো কম্বিনেশন হতে পারে? দেখো, এই চারটা ছাড়া কোনোভাবে আর কোনো জায়গায় কারোর সাথে যাচ্ছে? এইভাবে কম্বিনেশন গুলো করা হয়। ঠিক আছে? তাহলে টোটাল 8টা কম্বিনেশন দেখো, 1 2 3 4। বোঝা গেল? আর এখানে কিন্তু আমরা এগুলো নিজে নিজে বানাবো না, এই কম্বিনেশন গুলোতেই বেসিক্যালি হয়। তো এই একটা হচ্ছে ক্যাপিটাল ডি এর উপর বেস করে, আর একটা স্মল ডি এর উপর বেস করে, জাস্ট কম্বিনেশন গুলো দেখবে। মানে এই কম্বিনেশনে কিন্তু এই জিন গুলোতে থাকে, এই কম্বিনেশনে। বোঝা গেল? ওই জন্য বলছে টোটাল 8টা হেলো টাইপ কম্বিনেশন। ক্লিয়ার হয়েছে? অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট লুক ডাউন আপন করবে, জাস্ট লুক ডাউন আপন করবে। ওকে, জাস্ট লুক ইট ডাউন। ওকে, হোপ দ্য থিং ইজ ক্লিয়ার। ওকে, ওকে, ভেরি গুড। এবার স্যার ফিচার্স থিওরি হয়ে গেল। ফিচার্স কি বললো? আবার মেশাই, আবার মেশাই, মেশানোরটা ঠিক করতে হবে। চলো, ফিচার্স কি বললো? ফিচার্স বললো স্যার, সবার প্রথম বললো যে শুধুমাত্র ডি কে নিয়ে তোমরা থাকলে হবে না, ডি ছাড়াও আরো অ্যান্টিজেন আছে। টোটাল RH গ্রুপের আমরা দেখলাম 6 ধরনের অ্যান্টিজেন হয়। এটা কে বললো বাবা? এটা বললো ফিচার্স। ক্লিয়ার? প্রথম এটা বললো। সেকেন্ড বললো যে প্রত্যেকটা জিনে দুটো করে এলিল থাকে, সেকেন্ড বললো। থার্ড বললো টোটাল 8টা হেলোটাইপ কম্বিনেশন হয়। ফিচার্সের গল্প, ফিচার্সের গল্প শেষ। এবার উইনার কি বললো দেখো, উইনার এইচ আর নমিনক্লেচার বললো। এ বললো একটা সিঙ্গেল জিনে মাল্টিপল এলিল থাকতে পারে। একটা সিঙ্গেল জিনের মধ্যে মাল্টিপল, মানে এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানে এলিল মানে অবস্থান, জিনের যে অবস্থানটাকে বলা হয় এলিল, মানে যেখানে থাকছে, যেখানে লোকেশনটাকে বলা হয় এলিল। বোঝা গেল? এ বললো একটা জিনে না অনেকগুলো এলিল থাকতে পারে। ঠিক আছে, শুনে নিলাম। সেকেন্ড, প্রডিউস ডিফারেন্ট অ্যাগ্লুটিনোজেন কমপ্লেক্স। তো প্রত্যেকটা অ্যালিল থেকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ অ্যাগ্লুটিনোজেন তৈরি করে। বোঝা গেল?
আর লেস কমনলি প্র্যাকটিস, মানে এটা এখন তেমন ভাবে ইউজ করা হয় না। বাট এ কষ্ট করে আবিষ্কার করেছে, উই হ্যাভ টু রিড, রাইট? কষ্ট করে আবিষ্কার করেছে, আমাদেরকে তাকে মান্যতা দিতে হবে। তাহলে এই হলো ফিশার্স রেস থিওরি, আর এই হলো উইনার থিওরি, এই হলো উইনার থিওরি। গট ইট? got it, got it, got it, got it. Say fast, fast, fast. Is it clear? Is it clear? Then I have to move to the second slide. It's the basic introduction of the RH. Is it clear? Odhanu clear, Rupam clear, Sorin clear, rest of student fine, fine, fine. Write it down, fast, 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 fast. Okay, stay eyes, yes. Tithi, Firoz, Hima, rest, 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 rest. Rest of student. Okay, very good. Okay, very good, very good, very good. চলো 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 বাবা, ভেরি গুড। চলো এবার না একটু আমরা পড়াশোনা করি তো। আচ্ছা, তোরা মেন্ডেলের সূত্র যখন পড়েছিস জেনেটিক্সে, আমার মনে পড়ে, বা তোদেরও মনে আছে দেখবি, আমরা কিন্তু হাইব্রিডাইজেশন করতাম, সংকরায়ন করতাম, এরকম করতাম না? তো তখন আমরা কিন্তু দেখেছিলাম যে একটা এরকম করে আমরা আঁকতাম, এদিকে একটা আর এদিকে একটা। তাহলে স্যার এদিকের সাথে এদিকে একটা যুক্ত হবে, কি হয়ে যাবে রে? ডিডি। আর স্যার এদিকের সাথে এদিকে আর একটা যুক্ত হবে, কি হয়ে যাবে রে? ডি ডি, তাই না রে? আবার স্যার এখানের সাথে এ যুক্ত হবে, স্মল ডি ক্যাপিটাল ডি। আবার স্যার এর সাথে এ যুক্ত হবে। ক্লিয়ার হয়েছে এটা? এটা ক্লিয়ার স্যার? এই ফান্ডাটা ক্লিয়ার? বোঝা গেল? এবার রেজাল্টের ক্ষেত্রে না কি দেখা গেল, দেখো রেজাল্টের ক্ষেত্রে দেখা গেল যে, দেখো 75% ইজ RH পজিটিভ। মানে স্যার টোটাল যদি 100 হয়, 100টাকে 4 দিয়ে ভাগ করলে কত হয় রে? 100টাতে 4 দিয়ে ভাগ করলে কত হয় রে? কত হয়? 25, তাই না রে? 25। তাহলে বড় হাতের ডি, এ ক্যাপিটাল ডি স্যার যেখানেই থাকবে সেখানেই কিন্তু আমি ডি পজিটিভ ধরে নেব। তাহলে স্যার এখানে আছে, এখানে আছে স্যার, তাহলে এখানে 25 দাও, এখানে আছে স্যার 25 দাও, এখানে আছে স্যার 25 দাও। কত হচ্ছে রে 3 25-এ? 75% হলো RH পজিটিভ। আর স্যার পড়ে থাকলো কত? পড়ে থাকলো কত রে? 25 স্যার। তাহলে 25% কি নেগেটিভ। এই যে দেখো রেজাল্টে দেখো 75% RH পজিটিভ আর 25% কিন্তু RH নেগেটিভ বেরিয়ে গেল। বোঝা গেল? ক্রস টুর ক্ষেত্রে আবার ক্যাপিটাল ডি এবং স্মল ডি করার পর রেজাল্টে পুরোটাই RH পজিটিভ দেখা গেল। ক্রস 3-তে মানে এরপরে আবার যে ক্রস করবে ক্যাপিটাল ডি স্মল ডি, মানে জাস্ট এরকম ক্রসটা করবে। চলো এরকম ক্রসটা করো তো, দেখি কি হয়, দেখি গল্প কি হয়। আমাকে একটু ইরেজ করতে সময় দাও। চলো তাহলে ফার্স্ট ক্রস আমরা বুঝে গেছি, ফার্স্টটা বুঝে গেছি তো, 75-25-এর গল্প বুঝে গেছি। সেকেন্ড ক্রস করো। আমি কিন্তু অনেক ডিপলি পড়াচ্ছি, হ্যাঁ এতটা ডিপলি কোশ্চিন আসে না, কিন্তু জেনে রাখো পরবর্তীকালে যেগুলো দরকার নেই সেগুলোকে হালকা করে পড়াবো। চলো তো স্যার লিখো কি বলেছে রে? ক্রসে ডি 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 ডি, স্যার আর একটা ডি ডি বলেছে, ডি ডি ক্রস করো, কি হবে রে? ডিডি হবে। সেকেন্ডটা বলো কি হবে রে? ডিডি হবে। থার্ডটা বলো কি হবে রে? ডিডি হবে। ফোর্থটা বলো ডিডি হবে। আচ্ছা স্যার 4টা ডিডি, ডি মানেই পজিটিভ, তাহলে এখানে পজিটিভ রেট কত রে? কত পার্সেন্ট পজিটিভ রেট? বা ভেরি গুড, শাহনাজ বলছে, অতনু বলছে 100%, ভেরি গুড, হয়ে গেল 100%। তাহলে স্যার ক্রস 3 করি, কি রে ক্রস 3 করি, চলো ক্রস 3 করি, ক্রস 3। তাহলে ফার্স্ট ক্রস ডান, সেকেন্ড ক্রস ডান, ক্রস 3, ডি 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 করো, ডিডি করো, ডিডি করো, ডিডি করো, ডিডি, কিরে ফুল নেগেটিভ, 100% রেজাল্ট নেগেটিভ। বোঝা গেল? 100% নেগেটিভ রেজাল্ট। তাহলে প্রথমে স্যার আমি দেখলাম 75% হয় RH পজিটিভ, মানে নর্মাল পপুলেশনে 75% RH পজিটিভ এবং 25% হয় RH নেগেটিভ। এতক্ষণ এই গল্প এই জন্যই পড়ালাম। বোঝা গেল?
75% হয় স্যার RH পজিটিভ আর 25% হয় RH নেগেটিভ। ক্লিয়ার? এবার একটু স্মল সুন্দর ভাষা এখানে দেখো, ডি এলিল যদি থাকে মানে ডমিনেটিং এলিল, ডি মানে বড় হাতের ডি মানে ও তো বড়, ও কি করবে ডমিনেট করবে, সে যতই ছোট বড় যাই যে আসুক সে কি করবে ডমিনেট করবে। তো ডি থাকবে মানে আমি ধরবো পজিটিভ। আর স্যার ছোট ডি যদি থাকে স্যার কি করব, এমনি তো বাচ্চা ছোট, তো ও থাকলেও যদি বড় ডি থাকে একে এক্সপ্রেস হতেই দেবে না, তো রিসেসিভ বা অ্যাবসেন্ট, তাহলে ডি নেগেটিভ ধরবো। বোঝা গেল? ইফ ডি ইজ অ্যাকচুয়ালি অ্যাবসেন্স অফ ডি, নট এ ট্রু অ্যালিল, মানে ছোট ডি অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট থাকে ডিতে, কোন প্রকার ট্রু অ্যালিল কিন্তু নয়, একে ডমিনেন্ট করে রাখে, একে এক্সপ্রেসিভ হতে দেয় না। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে স্যার? ক্লিয়ার হয়েছে বাবা? ক্লিয়ার হয়েছে? চলো এবার আর একটুখানি পড়ি, পুরো স্লাইডটা হবে তারপর বলবে ক্লিয়ার হয়েছে কিনা। পুরো স্লাইডটা পড়ি তারপর ক্লিয়ার হয়েছে ওখানে বলবে। ফ্রিকোয়েন্সলি দেখো, RH পজিটিভ 85% হয়, 93 তো 95% এশিয়ানের, আর হচ্ছে 92% আফ্রিকান, এগুলো তোমরা দেখে নেবে। RH নেগেটিভ মোর কমন ইন দা কিয়েসিয়ান আর দেন এশিয়ান, এশিয়ানের থেকে সিজেশিয়ান, এদের RH নেগেটিভ বেশি হয়। চলো এবার ফিনোটাইপ জিনোটাইপ গুলো জানো। দেখো ফিনোটাইপের ক্ষেত্রে RH পজিটিভ আমি বলেছি, ফিনোটাইপ মানে স্যার যেটা বাইরে প্রকাশ করবে, জিনোটাইপ মানে স্যার যেই যেই জিনিসগুলো থাকবে। তাহলে স্যার ডিডি আছে ওর ডিডি আছে, মানে ক্যাপিটাল ডি থাকলেই কি স্যার পজিটিভ RH অ্যান্টিজেন আছে। আর স্যার নেগেটিভ ডি কিছু নেই, নেগেটিভ মানে কোনো প্রকার RH ডি অ্যান্টিজেন নেই। বোঝা গেল? এবার বলো ইজ ইট ক্লিয়ার অর নট? জাস্ট সে মি দ্যাট ইজ ইট ক্লিয়ার অর নট, জাস্ট সে মি দ্যাট ইজ ইট ক্লিয়ার অর নট, just say me that is it clear or not, is it clear or not, just say me that first say me first is it clear, is it clear, is it clear? Okay fine, just write it down, is it clear or not? ক্রস 2 3 কেন করা হয় জানার জন্য, শোভন জানার জন্য। ক্রস 1 2 3 এটা আমরা জানার জন্য করি যে এদের প্রমিনেন্সিটা কতটা। এক্সপেরিমেন্ট, দে অল আর দা এক্সপেরিমেন্ট, এগুলো সবই এক্সপেরিমেন্ট। আর এই যে এত কিছু পড়লে এটা প্র্যাকটিক্যাল লাইফে কোনো অ্যাপ্লিকেশন নেই, খুব ইন্টারেস্টিং কথা, এগুলোর প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্লিকেশন নেই। এবিওটা কি আরো ডেপথে পড়াবেন? জেনেটিক্সটা শেষ, এবার এবার নেক্সট আমি নেক্সট পোর্শনে যাব। আমি ক্লাসের প্রথমে বলেছিলাম না কিরে, ক্লাসের প্রথমে বলেছিলাম জেনেটিক্স, জেনেটিক্স পড়ে নিলাম, এবার আমরা ক্লিনিক্যাল পার্টে যাব, ক্লিনিক্যাল পার্ট এবং প্রসিডিওর মানে যেটা তোমাদের দরকার এটা এবার যাব। বলো জেনেটিক্স নিয়ে কোনো ডাউট? How the ABO formation are occurring, how the RH formation are occurring, how it's happening, জেনেটিক্স নিয়ে কোনো ডাউট? এটা জেনেটিক্সটা পুরো। এরপর মানে এর থেকে ডিপে জেনেটিক্স জানতে গেলে পিএইচডি করতে হবে, ঠিক আছে? আর এত জানার দরকার নেই। এবার আমরা এই পুরো ফেনোনেমা থেকে হার্ডলি তোমরা একটা কোশ্চেন পেতে পারো, কে আবিষ্কার করেছে, কোন ক্রোমোজোমে থাকে, কটা এলিল থাকে, কোন এনজাইম দরকার, বাস বাস, দ্যাটস ম্যাক্সিমাম, দ্যাটস ম্যাক্সিমাম, দ্যাটস ম্যাক্সিমাম। চলো I am moving to the another one. কিরে এনার্জি আছে তো সবার? Can I move to the second slide? Can I move to the second portion of today's class? That one is the first. Second, can we move? Can we move? Can I move? Okay, very good. Chalo, we are moving. Let's move. Okay, where we will go? Okay, just see. That was just a second. Where is library? Here is library. Where is blood banking? Competitive ABO and RH blood grouping. So that you will find out 2 notes. Okay, into your notes section you will find out 2 notes, and you have to read it down. 2 notes. One is genetics and another one is a clinical and procedure. Both notes are important. Genetics is important only for your memorization, and this note is important only for your examination. Okay, both thing I am covering. Okay, let's understand. See, দেখো এগুলো আমি অতটা পড়াবো না কারণ আমি অলরেডি পড়িয়ে দিয়েছি। চলো, কার্ল ল্যান্ডস্টাইনার এবিও ব্লাড গ্রুপিং আবিষ্কার করলো। এবার আমি একটুখানি স্পিড আপ করছি। হ্যাঁ, তারপর দেখো ডিস্টেলো এ বি ব্লাড গ্রুপ আবিষ্কার করলো কার্ল ল্যান্ডস্টাইনার 1930 সালে।
কি পেলো? নোবেল প্রাইজ পেলো। আরএইচ ল্যান্ডস্টাইনার এন্ড উইনার আমি একটু আগে পড়ালাম। আরএইচ ফ্যাক্টর আবিষ্কার করেছে। বোম্বে ব্লাড গ্রুপ ভেন্ডে ইন্ডিয়াতে আবিষ্কার করেছে বোম্বে ব্লাড গ্রুপ। বোঝা গেল? রেসেন সিঙ্গার খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। রেসেন সিঙ্গার কি আবিষ্কার করেছে? আরএইচ এর বাকি অ্যান্টিজেন গুলো আবিষ্কার করেছে। ডিটাকে আবিষ্কার করেছে ল্যান্ডস্টাইনার এন্ড উইনার, আর বাকিগুলোকে কিন্তু আবিষ্কার করেছে রেস এন্ড সিঙ্গার। বোঝা গেল? এবং এবিও গ্রুপের যে সিকোয়েন্সিং সেটা কিন্তু আবিষ্কার করেছে মলিকুলার বায়োলজিস্টরা। ক্লিয়ার হয়েছে? তো কার্ল ল্যান্ডস্টাইনার সম্পর্কে এখানে একটু ইতিহাস আছে, দেখে নেবে, দেখে নেবে। তারপরে ডেস্টেলো সম্পর্কে হালকা ইতিহাস আছে, দেখে নেবে। আর উইনার মিলে আবিষ্কার করলো। চলো, আর আমরা এটা পড়লাম অলরেডি। তিনটা এলিল থাকে স্যার, একটা এ, একটা বি, আর একটা ও। আর দেখো এ বি ও যে অ্যান্টিজেন গুলো, এগুলো কিন্তু অলিগোস্যাকারাইড, খুব ইম্পর্টেন্ট। এই যে আরবিসি স্যার, আরবিসি সারফেসে যে এ থাকে, বি থাকে, এরা কিন্তু কোনো প্রকার প্রোটিন নয়, এরা কিন্তু স্যার অলিগোস্যাকারাইড। অলিগো মানে কয়টা স্যাকারাইড থাকবে রে? অলিগো মানে কয়টা স্যাকারাইড থাকবে? কয়টা স্যাকারাইড থাকবে রে? অলিগো মানে কতগুলো স্যাকারাইড থাকবে বলো? একটা হলে মোনো, মোনো, দুটো হলে ডাই, দুটো হলে ডাই। তারপর বলো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 9 থেকে 20, 2 থেকে 10, 9 থেকে 20 নয় তো, 2 থেকে 10, 10-এর উপর হয়ে গেলে তো পলি হয়ে যায়। ওকে, হ্যাঁ, 3 থেকে 10, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বাচ্চারা পড়াশোনা করছে, ওকে, ভেরি গুড। তাহলে স্যার, তাহলে স্যার ডাইস্যাকারাইডের তোমরা একটুখানি, ডাই নয়, অলিগোস্যাকারাইডের একটুখানি কেউ এক্সাম্পল দেবে? একটা, only one example I required, one example only one example I required from the oligosaccharide, only one example, only one example. Just say me that, just say me that, just say me that. Raffinose, wow, great, 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 great. That's a great response from your side. Okay, তাহলে দেখো অলিগোস্যাকারাইড আমরা পড়ে ফেললাম স্যার। অলিগোস্যাকারাইড থাকে আরএইচ ব্লাড গ্রুপে, দেখো আরএইচ পজিটিভ, নেগেটিভ, ডি অ্যান্টিজেন থাকে, ডি অ্যান্টিজেন থাকে না, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি, আমরা অলরেডি। আর দেখো আরএইচ মানে গ্রুপ ক্রোমোজোম 1, আর এবিও মানে ক্রোমোজোম 9। বোঝা গেল? আচ্ছা, এটুকু আমাকে একটা ছোট্ট হিসাব দিয়ে দাও, তারপর তোমাদের সাথে গল্প আছে আবার। থামো, এই ফাঁকা জায়গা আছে, চলো। এজি, এ অ্যান্টিজেন হলে কি অ্যান্টিবডি হবে? এ অ্যান্টিজেন হলে কি অ্যান্টিবডি হবে? এ অ্যান্টিজেন হলে কি অ্যান্টিবডি হবে? বাহ, ভেরি গুড, উত্তরে ঝড়। বি, বি অ্যান্টিজেন হলে কি অ্যান্টিবডি হবে? বি অ্যান্টিজেন হলে স্যার এ অ্যান্টিবডি। এ বি অ্যান্টিজেন হলে, এ বি অ্যান্টিজেন হলে নো। জিরো অ্যান্টিজেন হলে, মানে কোনো প্রকার যদি অ্যান্টিজেন না থাকে, তাহলে স্যার এ বি। ভুলবে না এটা, ঠিক আছে? আচ্ছা তোমরা আমায় বলো তো, এ অ্যান্টিজেনের সাথে যদি এ অ্যান্টিবডি থাকতো, তাহলে কি ব্লাড ফর্ম হতো রে? ব্লাড ফর্ম হতো? আরবিসি ফর্মেশনটা হতো? বা আরবিসি, আরবিসি কি থাকতে পারতো না ব্লাস্ট হয়ে যেত? সব আরবিসি কি ব্লাস্ট হয়ে যাবে না? সব আরবিসি কি ব্লাস্ট হয়ে যাবে তো, রাইট? তো সেই জন্য তার করসপন্ডিং অ্যান্টিবডি থাকে। এবার বলো, এবার বলো, এই কনসেপ্ট গুলো খুব দরকার। ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, সেমি ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, সেমি ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, এগুলো কি মুখস্থ করো না থিওরি জানো? সব থিওরি জানো তো এগুলোর? ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, 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 ইউনিভার্সাল, ইউ ফর ইউনিভার্সাল, কে? এবি নেগেটিভ, এবি পজিটিভ, এবি। লজিকে আসো, দেখো এভাবে গল্প হয় না, গল্প হবে এভাবে। দেখো আমি প্রথমে দেখলাম এ এবং বি, ঠিক আছে, তার সাথে আমি পজিটিভ কে নিলাম। এখানে কি কি অ্যান্টিজেন আছে রে? অ্যান্টিজেন আছে এ স্যার, অ্যান্টিজেন আছে স্যার বি আছে, আর স্যার অ্যান্টিজেন, আর কি অ্যান্টিজেন আছে স্যার? পজিটিভ আছে। বোঝা গেল? বোঝা গেল, মানে ডি আছে।
থামো, একটা সেকেন্ড জাস্ট আমার সময় দাও, একটা সেকেন্ড, জাস্ট একটা সেকেন্ড।